টাইম ডিস্টেন্সের আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখতে হবে, কোশ্চেন একটু ভালো করে পড়তে হবে। দেখো কি বলা আছে, বলছে দুজন সাইক্লিস্ট এক্স এবং ওয়াই তারা স্টার্ট করেছে সেম প্লেস এ থেকে, যাচ্ছে বি এর দিকে। এর গতিবেগ 6 আর বি এর গতিবেগ দিয়ে দিয়েছে 8। কি প্রশ্ন করেছে বি, দেখো লিখেছে ডিসপাইট দ্য স্টপিং ফর 15 মিনিটস ডিউরিং দ্য জার্নি ওয়াই রিচ 10 মিনিটস আর্লিয়ার দ্যান এক্স। দুজন যে ক্যান্ডিডেট এক্স এবং ওয়াই, যার গতি 6-8 ছিল, একসাথে স্টার্ট করে এ থেকে বিতে যাচ্ছিল। বি যার গতি বেশি, সে মাঝখানে 15 মিনিটের স্টপেজ দেয়। স্টপেজ দেওয়ার পরেও এর থেকে সে 10 মিনিট আগে পৌঁছে যায়, অর্থাৎ এখানে যখন ওয়াই পৌঁছে যায় তারও 10 মিনিট পরে এক্স এসে পৌঁছায়। অর্থাৎ এখান থেকে যদি আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন করি, যদি স্টপেজ না দিত তাহলে অবভিয়াসলি এক্স আর ওয়াইয়ের যে টাইম গ্যাপ হতো সেটা টোটাল 25 মিনিটের। ওই যে 15 মিনিট দাঁড়িয়ে ছিল সেটাও দাঁড়াতো না, তাহলে 10 মিনিট যে আগে ঢুকেছিল 25 মিনিট আগে ঢুকতো। অর্থাৎ বি এর থেকে 25 মিনিট কম টাইমে ওই জায়গায় পৌঁছে যায়। তাহলে আমরা কি করতে পারি, এদের যে স্পিড রেশিও আছে 6-8, টাইম রেশিওতে কনভার্ট করে দিলাম। এই হচ্ছে স্পিড রেশিও। আমরা জানি টাইম রেশিওটা এর রিভার্স হয়, 4 আর 3 হচ্ছে টাইম রেশিও। তাহলে এক্সট্রা টাইম যে নিচ্ছে সেটা 1 ইউনিট, এই 1 ইউনিট মানেই 10 + 15, দ্যাট ইজ 25 মিনিটের কম্বিনেশন। এবার যদি 1 ইউনিট 25 হয়, আমরা যদি টাইম বের করি প্রথম জন, অর্থাৎ এক্সের টাইম যদি বের করি, তাহলে তার কিন্তু লাগে 4 ইউনিট। তাই 4 ইউনিট শো করে 100 মিনিট। অর্থাৎ এক্স যার গতি 6, সে পুরো পথটা যেতে 100 মিনিট টাইম নেয়। কোন গতিতে যাবে? 6 কিলোমিটার গতিতে। তাহলে টাইম ডিস্টেন্স বেরিয়ে আসবে। তার মানে আমরা এটা বলতে পারি যে 60 মিনিটে সে 6 কিলোমিটার যায়, তাহলে 100 মিনিট ধরে যদি যায় তাহলে সেটা 10 কিলোমিটার। এই হচ্ছে রাস্তা। আই হোপ ক্লিয়ার হয়েছে কোশ্চেন, যে কোশ্চেনকে ডিল করছি কী করে।